সালটি ছিল 2008। সাতোশি নাকামোতো নামক এক ব্যক্তি ডিজিটাল মুদ্রা বাজারে নিয়ে আসে, যার নাম হলো বিটকয়েন। Bitcoin is an electronic online It has the Bitcoin. Bitcoin right now. 2008 সালে বিশ্বতে অর্থনৈতিক উত্থান হয়েছিল। নাকামোতো একটি ডিসেন্ট্রালাইজ মুদ্রা ধারণ করেন, যা সরকার এবং ব্যাংকের নিয়ন্ত্রণ থেকে মুক্ত হবে। কোডের লাইন দিয়ে বিটকয়েনের জন্মগ্রহণ করেন, কিন্তু এর গুরুত্বটি এখনও সম্পর্কে জানা যায়নি। বিটকয়েন তৈরি করার মূল কারণ কী ছিল, এই বিষয়ে যদি বুঝতে হয় তাহলে একটু পিছনের দিকে যেতে হবে। আগেকার মানুষ যেমন জিনিস অদল বদল করে চালাতো, যেমন ধানের বদলে গম, গমের বদলে ধান, ছাগলের বদলে গরু ইত্যাদি। তারপর কিছুদিন পরে এলো সোনা রূপো, যার সাহায্যে লেনদেন করতে হতো, কিন্তু সেটি ছিল বড় সমস্যার কারণ। তাই সরকার পাবলিকের কাছ থেকে সোনা রূপো নিয়ে টোকেন দিতে লাগলো। ওই টোকেন পরে হলো পেপার মানি। তখন আর মানুষ অদল বদল না করে সরকারের প্রতিশ্রুতির উপর বিশ্বাস করলো। একটু লক্ষ্য করে দেখবেন, 100 টাকার নোটে লেখা আছে, আমি বাহকের অর্থ প্রদান করার প্রতিশ্রুতি দিচ্ছি। বিটকয়েন একটি পেয়ার টু পেয়ার নেটওয়ার্কের পরিচালিত হয়, যার ব্যবহারকারীদের ব্যাংকের মতো মধ্যস্থতা ছাড়াই পেমেন্ট পাঠাতে এবং গ্রহণ করতে দেয়। এটি সমস্ত লেনদেন প্রতিষ্ঠাগুলি এবং সুরক্ষিতভাবে স্পষ্টভাবে রেকর্ড করার জন্য ব্লকচেন প্রয়োগ করে। আপনি যখন আপনার টাকা ব্যাংকে জমা দিচ্ছেন, আপনার টাকার ফুল কন্ট্রোল ব্যাংক এবং সরকারকে দিচ্ছেন, তখন ব্যাংক ওই টাকা বড় বড় কোম্পানিকে লোন দেয়, আর এর টাকা ওর কাছে, ওর টাকা এর কাছে দিয়ে চক্র আকারে টাকা কামাচ্ছে। আপনার অ্যাকাউন্টে যে টাকা দেখছেন সেটি হলো একটি সংখ্যা মাত্র। যদি সবাই একসাথে টাকা উইথড্র করতে চায় তাহলে ব্যাংক কোনোদিন দিতে পারবে না। সেই জন্য আপনাকে বছরে বছরে কিছু পার্সেন্টেজ সুদ দেয়। দেখা গেছে যে ব্যাংক তার ইচ্ছা মতন লোন দিচ্ছে, ঠিকভাবে ইনকোয়ারি না করে। তার ফলে হচ্ছে কি, ব্যাংক টাকা রিকভারি করে উঠতে পারছে না। এর ফলে কিছু কিছু ব্যাংক বন্ধ হয়ে গেছে, যেমন ইয়েস ব্যাংক, পিএমসি ব্যাংক, লক্ষ্মী বিলাস ব্যাংক। এই সব কারণে সমস্যায় পড়ে সাধারণ মানুষ। তারা আর তাদের কষ্টের টাকা ফেরত পায় না। এছাড়া সরকার যদি চায় টাকা বন্ধ করবে, তাও পারবে। মনে করে দেখুন তো একটু, নভেম্বর 2016 যে রকম 500,000 টাকা নোট বন্ধ হয়েছিল, যারা বিটিসি তৈরি করেছিল তাদের চিন্তাভাবনা মূলত এই ছিল যে সরকার আর সেন্ট্রাল ব্যাংক এর কাছে তাদের টাকা বা সাধারণ মানুষের টাকার কোনো কন্ট্রোল না থাকে। 2008 সালে গ্লোবাল ইকোনমি মেল্টডাউন হয়েছিল। তখনকার সময় বড় ইনভেস্টমেন্ট ব্যাংক লেমেন ব্রাদার্স বন্ধ হয়ে গেছিল। ওইসব কারণের জন্য বিটকয়েন জন্ম হয়েছিল। তারপর একে একে অনেক কয়েন তৈরি হলো। এখন মূলত 2000-এর বেশি কয়েন আছে। ক্রিপ্টোকারেন্সির সবচেয়ে বড় সুবিধা হলো যে এক দেশ থেকে আরেক দেশে টাকা লেনদেন করা, যেখানে ব্যাংক অনেক টাকা চার্জ করে, বিটিসি লেনদেন করতে কোনো চার্জ লাগে না। এখন তো মনে প্রশ্ন জাগতে পারে যে তাহলে বিটকয়েন যারা তৈরি করেছে তাদের মতন বড়লোক আর এই পৃথিবী থেকে হতে পারবে না। কিন্তু না, সারা বিশ্বে প্রচলিত পদ্ধতিতে 2,10,00,000 বিটকয়েন প্রচলন সম্ভব, অর্থাৎ সরবরাহ সীমিত। পরবর্তী সময়ে লেনদেন হতে পারে। তাহলে একটু ভাবুন, এই সীমিত বিটকয়েন দাম পরে কত হতে পারে। বিটকয়েনের প্রচলনের লাভ করতে শুরু করে তখন প্রাথমিক সম্প্রদায় উপস্থিত হয়। তারা এর সম্ভাবনা দেখেন যে একটি ব্যর্থ মুদ্রা। তখন কিছু মানুষ বিটিসির ওপর লেনদেন শুরু করে এবং কিছু মানুষ কিনেও রাখে। আপনি এই কথাটা শুনলেন তো অবাক হয়ে যাবেন যে একজন পিৎজা খাওয়া ইচ্ছা হচ্ছিল বলে 10,000 বিটিসি দিয়ে পিৎজা কিনে খায়। সেই বিটিসির দাম এখন $1,000,000। তখনকার সময় পিৎজার দাম ছিল মাত্র $40। ওই মানুষটা যদি আপনি হতেন তাহলে ভাবুন তো কি করতেন এখন। এই শেষ না, আরো একজন আছে যার ওয়ালেটের পাসওয়ার্ড ভুলে গেছে, যার দাম 10 বছর আগে ছিল 225 মিলিয়ন। আর একজন ইউটিউবার সেই সময় বিটিসি কেনার কথা বলছিল, যার ইউটিউব চ্যানেল রেগুলার ভিডিও ছাড়ছিল। তার কথা যদি আপনি শুনতেন তাহলে ভাবুন তো আজ কি হতো। আপনি যদি 2008 সালে 1,000 টাকায় বিটকয়েন কিনতেন তাহলে আজকে ভেবে দেখুন কোথা থেকে কোথায় যেতে পারতেন। এর মধ্যে আরেকজন ছিল যাই নতুন ল্যাপটপ কেনার খুশিতে পুরোনোটি ফেলে দেয়। তারপর বিটিসির দাম শোনার পর আবার খোঁজার চেষ্টা করে, কিন্তু আফসোসের কথা হলো সেটি আর খুঁজে পায়নি। সেই জন্য বলে ওল্ড ইজ গোল্ড।